হ্যালো, আমি গোবিন্দ রায়। আজকে আমি এই ভিডিওতে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি 1-1 অংশের প্রশ্ন নং 1, 2 ও 3 আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দেবে। তো চলো শুরু করা যাক। গণিত প্রভা সপ্তম শ্রেণী। 1 নম্বর প্রশ্ন, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি, অর্থাৎ 60টি পেয়ারার মধ্যে 1/4 অংশ পেয়ারা বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। সুতরাং তিনি পেয়ারা বিক্রি করলেন। সমান সমান মোট পেয়ারার 1/4 অংশ। মোট পেয়ারার 1/4 অংশ। তাহলে মোট পেয়ারা আছে 60টি, তাহলে 60 গুণন 1/4। 4 দিয়ে আমরা 60কে কাটাকাটি করবো। 4 15 60, তাহলে 15কে 15টি। তাহলে 60টি পেয়ারার মধ্যে 15টি পেয়ারা বিক্রি করলেন। তো তার কাছে আর কয়টি পেয়ারা পড়ল? সুতরাং তার কাছে আর তাহলে 60, মোট পেয়ারা আছে 60, বিক্রি করলেন হচ্ছে 15টি। 5 45টি পেয়ারা পড়ে রইল। এটাই অ্যান্সার। তো 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তাহলে আমরা প্রথমে কি বের করব? প্রথমে আমরা এটাই বের করব যে মা আমাকে কত টাকা দিলেন এবং দাদাকে কত টাকা দিলেন। মা আমাকে দিলেন 60 টাকার 5/6 অংশ। 60 টাকার 5/6 অংশ। তাহলে সমান 60 গুণন 5/6। 6 দিয়ে 60কে কাটলে 6 10 60 সমান 50 টাকা। মা আমাকে 50 টাকা দিলেন। এবার দাদাকে দিলেন 45 টাকার 7/9 অংশ। তাহলে 45 টাকার 7/9 অংশ। তাহলে 45 গুণ 7/9। 9 দিয়ে 45কে কাটলে 5 নং 45, তাহলে 5 7 35 সমান 35 টাকা। তাহলে এখন আমরা বলতে পারবো মা কাকে বেশি টাকা দিলেন। তাহলে আমাকে দিলেন 50 টাকা এবং দাদাকে দিলেন 35 টাকা। তাহলে মা আমাকে বেশি টাকা দিলেন। সুতরাং মা আমাকে বেশি টাকা দিলেন। এটা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি।
তো তিনি 3 দিনে কত অংশ কাজ করেন এটা আমরা প্রথমে বের করব। প্রথম দিন এত অংশ, দ্বিতীয় দিন এত অংশ এবং তৃতীয় দিন এত অংশ কাজ করেন। তো 3 দিনে মোট কত অংশ কাজ করেন, তাহলে এটা যোগ করলে আমরা 3 দিনে কত অংশ কাজ করেন এটা আমরা পেয়ে যাবো। তাহলে সুতরাং 3 দিনে কাজ করেছেন মোট 3/14 যোগ 4/7 যোগ 1/21। এত অংশ। তো এটা আমরা যোগ করব। তো যোগ করতে গেলে নিচে 14, 7 আর 21কে লসাগু করে নিতে হবে। তো 14, 7 আর 21 লসাগু করলে হবে 42। তোমরা লসাগু করে নিবে। তো 14 দিয়ে 42কে ভাগ করে 3, 14, 42, তো 3 3 9। 7 দিয়ে 42কে ভাগ করে 6 7 42, 6, 6কে 4 দিয়ে গুণ, 4 6 24। আর 21 দিয়ে 42কে ভাগ করলে 21 2 42, তো 2 অক্ষে 2। তাহলে এটা যোগ করব। নয় 24 আর 2 যোগ করে পাবো আমরা 35/42। এত অংশ। এটা কাটাকাটি করব। 5 7 35, 6 7 42, তাহলে 5/6 অংশ। তিনি 3 দিনে মোট 5/6 অংশ কাজ করেছেন। তো কাজ বাকি আছে, কাজ বাকি আছে। আমরা সম্পূর্ণ মনে মনে আমরা সম্পূর্ণ কাজ 1 অংশ ধরে নিব। তো সম্পূর্ণ কাজ থেকে কত অংশ কাজ করেছে, 3 দিনে কত অংশ কাজ করেছে এটা বিয়োগ করলে আমরা কত অংশ কাজ বাকি রয়েছে সেটা পেয়ে যাবো। তো সম্পূর্ণ আছে 1 বিয়োগ, আর কাজ করেছে আছে 5/6 অংশ। তো নিচে লসাগু করলে আছে 6, 6 দিয়ে 1কে গুণ, 6 অক্ষে 6, এখানে 6 6 সমান, তো এখানে থাকলো 5। তো 6 থেকে 5 বিয়োগ করেছে 1/6, তো এত অংশ। এটা একটা আনসার। তো কাজ বাকি আছে 1/6 অংশ, আর 3 দিনে মোট কাজ করেছে 5/6 অংশ। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।